আপনি চাইছেন যাতে চিনি আর তার বাবার খোঁজ না করে, যে ও মাকে মারতে চেয়েছে তাকে ও ক্ষমা করে দেয়, তাই তো? দেখো, আমি আমি কেন চাইছি সেটা তো আমি তোমাকে বুঝিয়ে বললাম, বলো। হ্যাঁ, ওরা যদি আবার এসব করতে যায় তাহলে তো সারাক্ষণ বাইরে ছোটাছুটি করতে ব্যস্ত থাকবে, সারাক্ষণই একটা লড়াই করতে ব্যস্ত থাকবে দুজনে। সেটা তো ওর মা বাবার জন্য লড়াই। আর আমি তো শুনেছি আপনি নাকি শুরুর থেকেই ওদের পাশে ছিলেন, আর আপনি এখন নিজে চিনিকে সেই লড়াইটা বন্ধ করতে বলছেন। তাহলে তো সেই সত্যিটা চাপা পড়ে যাবে। সেই সত্যিটা যদি কোনোভাবে আমি বের করে দিই? কি করে? দেখো, এই সত্যিটা এ বাড়িতে একজনই জানে, সেটা হচ্ছে হেমাঙ্গিনী দেবী। সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। আমি ওনার সেবা যত্নের দায়িত্ব নিয়ে ওনার মুখ থেকেই সত্যি কথাটা বের করব। এটা আমার দায়িত্ব, কথা দিলাম। কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। তুমি তুমি চিনি আর দ্রোণকে বোঝাবে, ওদেরকে সংসারমুখী করবে। এই লড়াই যাতে ওরা আর না লড়ে সেই ব্যবস্থাটা তুমি করবে। তুমি ওদের বোঝালে ওরা বুঝবে, আমি জানি। দেখো, আমি না ওদের ভালোর জন্যই কথাগুলো কিন্তু বলছি। ওদের না আটকালে না, ওদের জীবনের এই মূল্যবান সময়গুলো ওরা নষ্ট করে ফেলবে আলাপি। মা হয়ে নিশ্চয়ই তো তুমি সেটা চাও না, বলো? বেশ, আমি কথা দিলাম, আমি চেষ্টা করব। না 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 না, তোমাকে সফল হতেই হবে, ওদেরকে আটকাতেই হবে, ওদের দুজনের স্বার্থে। মা, বলো না, তুমি বাড়ির সবাইকে এখানে কেন ডেকেছো? কি বলবে বলে ডেকেছো? বলো না, আমার খুব টেনশন হচ্ছে মা। বলবো, খুব জরুরি একটা কথা বলার জন্য আমি সকলকে এখানে আসতে বলেছি। আলাপি আবার কি বলতে চায়? কি হলো, কি ব্যাপার? সবাইকে জরুরি তলব। এই তো সবাই চলে এসছে মা। এবার বলো তুমি কি বলবে। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে আপনাদের সকলকে এখানে ডেকেছি। বলতে পারেন একটা অনুরোধ আছে আপনাদের সবার কাছে। আসলে আমি এবার কাশী ফিরে যেতে চাই। মা, মা, না, আটকাস না মা আমায়। মা, এই তো তোমায় ফিরে পেলাম সবাই, এখন আবার তুমি চলে যাওয়ার কথা বলছো, বলো? আপনি চলে যেতে চাইছেন কেন? আপনার কি এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধে বাবা, আসলে এটা তো আমার মেয়ের শ্বশুর বাড়ি। সেখানে আমি ওর মা হয়ে এতদিন থাকি কি করে বলো? সেটা তো খুব একটা ভালো দেখায় না, তাই আমি চলে যেতে চাই। কিন্তু যাওয়ার আগে একটা আবদার আছে। আমি তো নিজের একমাত্র মেয়ের বিয়ে দেখতে পাইনি, তাই আমার বড় ইচ্ছে আমার মেয়ের বিয়ে দেখার, নাতি নাতনির মুখ দেখার। আসলে আমার তো বয়স হচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। সব মায়েরই তো ইচ্ছে হয় ছেলে মেয়ের বিয়ে দেখার, আর তারপর নাতি নাতনির। তাই কাশি যাওয়ার আগে নতুন করে আমি আমার চিনি আর জামাই বাবার বিয়ে দেখতে চাই। ওদের কি বিয়ে আবার নতুন করে দেওয়া যায়?
এতদিনে আলাপি একটা কাজের কথা বলেছে। এসব নিয়ে ব্যস্ত থাকলে চিনি আর এখন অতীতের কবর খুঁড়তে পারবে না। হ্যাঁ, এ তো দারুণ প্রস্তাব। পরপর এ বাড়িতে যা ঘটলো, তারপরে একটা ভালো অনুষ্ঠানের উৎসবের খুব দরকার। নইলে যেসব সম্পর্কগুলো সন্দেহের জন্য খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলো তো মেরামত করা হবে না। বাড়িতে একটা উৎসব অনুষ্ঠান হলে সেই নিয়ে সবাই মিলে হইচই করা যাবে। হোক, বিয়েটা হোক, তাহলে সেই উপলক্ষে আমরাও সবাই মিলে আনন্দে মাতব, তাই না? আমি একদম রাজি আছি। এই আমিও কিন্তু বিয়ের পক্ষে ভোট দিলাম। এই তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? আরে পাগল হওয়ার কি আছে দাদা ভাই? আর তোরই বা বিয়েতে কি আপত্তি বলতো? আচ্ছা শোনো, আমাকে বলে দাও কি কি দায়িত্ব নিতে হবে, আমি সব করে দেবো। এই যে শোন 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 শোন। কি হলো আবার? আরে শোন না, এই যে আবার ঘটা করে বিয়ে হচ্ছে, তখন কিন্তু বোনেদের নতুন করে সব ড্রেস কেনাকাটি করে দিতে হবে, আমি বলে দিলাম। হ্যাঁ, সে তো হবেই। আরে তোরা কিচ্ছু চিন্তা করিস না, তোদের আবার নতুন করে বিয়ে দেওয়া হবে, সব নিয়ম মেনে ঘটা করে। হ্যাঁ, হোক, ঘটা করেই হোক। আর চির, খরচ নিয়ে কিছু ভাবিস না তুই। হ্যাঁ, অবশ্যই আমাদের দ্রোণের বিয়ে বলে কথা, ঘটা তো করতেই হবে। না, আমি যাই, ওদিকে আবার অনেক প্রস্তুতি নিতে হবে। চল 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 যাই। চল। ধন্যবাদ। আপনি কিন্তু আপনার কথা রাখবেন, আর মনে করে সত্যিটা বের করে আমায় জানাবেন। অবশ্যই। তুমি ভেবো না যে তুমি এত নিশ্চিন্তে দ্রোণকে বিয়ে করতে পারবে। তুমি আর হেমাঙ্গিনী চৌধুরী যতই এক হয়ে যাও না কেন, একটা কথা দুজনেই মনে রেখো, দ্রোণের ফাইনাল বউ আমিই হব। মাসিমা বিয়েটা দেখতে চাই, ভালোই করেছে। আমিও আমার বউকে বউয়ের সাজে দেখতে পাবো। মানে যতবার আমি ফুলসজ্জা করতে গেছি, বাধা পড়েইছে। এবার আমি একদম বাধা পড়তে দেবো না, ব্যাস। মন যে বলে চিনি চিনি